আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সুজি দিয়ে কিভাবে খুবই সুস্বাদু সফট পিঠা তৈরি করা যায়। সো শুরুতেই আমরা একটা পাত্রে নিয়ে নেব একটা রুম টেম্পারেচার ডিমটাকে ভেঙে দিব। এরপরে আমরা এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, তারপরে দিব পরিমাণ মতো লবণ। এরপরে আমরা একটা কাঁটা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। 1 মিনিটের মতো ফেটিয়ে নিলে হবে, যাতে কোনো এটা ভালোভাবে মিক্স হয়। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। এটা নিয়ে আমরা একটু মিক্স করে নিব। কিছুক্ষণ মিক্স করে নিব এটাকে। তারপর এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। কিন্তু সুজিটা আমরা একসাথে দিব না, অল্প অল্প করে আস্তে আস্তে দিব এবং নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব এটাকে। একসাথে দিয়ে দিলে কম বা বেশি হয়ে যেতে পারে, তাই আমরা এটাকে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করব। আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর এখানে কাপে যতটুকু ছিল পুরোটা দিয়ে দিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন এটা একদম আঠালো হয়ে যাবে। একদম একটা কালার চলে আসবে এবং আঠালো হয়ে যাবে। এভাবে ভালোভাবে নাড়িয়ে নেবেন। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আমি এখানে চামচ ইউজ করেছি। এভাবে নাড়িয়ে নেবেন, খুব সুন্দরভাবে নাড়িয়ে নেবেন। এরপরে দেখবেন এটা আস্তে আস্তে করে ফুলে যাবে। এটা যখন সুজিগুলো আস্তে আস্তে করে ফুলে উঠবে, তারপর আমরা ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আমরা ঢাকনাটাকে উঠিয়ে দেখবেন একদম শক্ত হয়ে গেছে। তো এটাকে আমরা একটু হাতে তেল লাগিয়ে এটাকে আপনারা যেভাবে করতে চান, এটাকে আমি পাতলা বিস্কিটের মতো করে নিচ্ছি। আপনারা এভাবে করতে পারেন, চাইলে গোল করতে পারেন। আপনারা যেভাবে পছন্দ আপনারা সেভাবে করতে পারেন। এটা দেখেন, এভাবে করে হাতের মধ্যে আস্তে করে চাপ দিয়ে এটা করে নেবেন। দেখেন আমার কিন্তু অলমোস্ট গুলো করা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর কিছু আমার এখানে 10-15টার মতো হবে। আপনারা যে দেখতেই পাচ্ছেন আমার এগুলো কাজ শেষ হয়ে গেছে। তারপর আমি একটা পাত্রের মধ্যে তেল গরম করে রাখবো। খুব বেশি গরম করবেন না, অল্প গরম করবেন, কারণ সুজি খুব বেশি গরমে দিলে এটা পুড়ে যেতে পারে। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, এটা পুড়ে যায়নি। এই যে দেখেন কত সুস্বাদু এবং সফট, একদম বিস্কিটের মতো। আপনারা এটা খেলে বুঝতে পারবেন যে কত টেস্ট হয়েছে এটা। থ্যাংক ইউ।